বিকজ এইখানে দাঁড়িয়ে আমি পুরোনো ফ্রি ফায়ারটাকে এত বেশি মিস করছি। কেন বারবার 2-3 বছর পুরোনো ফ্রি ফায়ারটাকে ফ্রি পেতে ইচ্ছা করছে? আসলে মেইন কারণটা কি জানো? প্রতিনিয়ত যে শুধু গেম আপডেট হচ্ছে তা না, গেমের সাথে সাথে আমরা আমাদের মন মানসিকতাকে অনেক আপডেট করে ফেলেছি। আর এই জন্য হয়তো ফ্রি ফায়ারের উপর থেকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটার জন্য আমরা যতই গেমকে দায়ী করি, দিন শেষে কিন্তু আমরা এটার জন্য দায়ী। আচ্ছা, যারা পুরোনো প্লেয়ার আছে তারা একটু বুকের পরে হাত রেখে একটা সত্যি কথা বলো তো, সেই প্রথম প্রথম যখন ফ্রি ফায়ার গেমটা খেলতে তখন বেশি ভালো লাগতো নাকি এখন বেশি ভালো লাগে? জানি উত্তরটা পুরোনো দিনে ফ্রি ফায়ারই হবে। আর এইভাবে যদি গেমের সাথে সাথে আমরা নিজেদের মন মানসিকতাকে আপডেট করতে থাকি তাহলে সব শেষ। কারণ একটা সময় আমরা গেম খেলতাম ভালো খেলার জন্য, আর এখন মানুষ গেম খেলে আইডি কালেকশন বাড়ানোর জন্য। ফ্রি ফায়ারের এমন একটা সময় আমরা পার করে এসেছি যখন ভালো কোনো গিলে চান্স পেতে গেলে তোমার ভালো প্লেয়ার হওয়া লাগতো, আর এখন ভালো কোনো গিলে জায়গা করে নিতে গেলে তোমাকে হাজার হাজার ডায়মন্ডে টপ আপ করতে হবে। কারণ হচ্ছে প্রতিযোগিতা চলে এসেছে, প্রত্যেকটা গেমকেই তো টপে থাকতে হবে গরিব দিক থেকে। আমরা যখন প্রথম প্রথম ফ্রি ফায়ার গেম খেললাম তখন ভালো ড্রেস আপ তো দূরে থাক, কালাচান ক্যারেক্টার নিয়েও না মানুষের লবিতে ঠাই পাওয়া যেত। আর এখন ক্যারেক্টার তো দূরের কথা, ভালো ড্রেস আপ ছাড়া কারো লবিতে তুমি জায়গায় করে নিতে পারবা না। একটা সময় আমরা গেমে যেতাম বন্ধুরা একসাথে গোল করে বসে র্যাঙ্ক পুশ করার জন্য, আর এখন গেমে যাই কাস্টম চ্যালেঞ্জ খেলার জন্য। এই তো বেশি দিন আগের কথা না, 2 থেকে 2.5 বছর আগে আমরা গেমে যেতাম নতুন বন্ধুত্ব তৈরি করার জন্য, আর এখন গেমে যাই বন্ধুদের সাথে কাস্টম চ্যালেঞ্জ খেলে বন্ধুত্ব নষ্ট করার জন্য। বিশ্বাস করো, আমি নিজে যুগে আমরা অনেক বন্ধুত্ব নষ্ট হতে দেখেছি শুধুমাত্র এই কাস্টম চ্যালেঞ্জের জন্য। আগে যখন ভালো ড্রেস আপ ভালো আইডি কালেকশন বলে কিছু ছিল না, তখন আইডি হ্যাক যে কি ছিল সেটা মানুষ চিনতই না। আর এখন তো নিজের বন্ধুরা বেইমানি করে। যে বন্ধুটাকে তুমি বিশ্বাস করে আইডি পাসওয়ার্ড দিবে, সেই 2 দিন পরে লোভ সামলাতে না পেরে তোমার আইডিটা হ্যাক করে বসে থাকবে। প্রথম প্রথম যখন ফ্রি ফায়ার খেলা শুরু করেছিলাম তখন হ্যাকার কি ছিল সেটা মানুষ বুঝতো না, আর এখন তো শুনি সব পিসি প্লেয়াররা নাকি হ্যাকার। কষ্ট হয় কেন জানো? এত জীবন ধরে যাদের খেলা দেখে খেলা শিখে এসেছি তারাই নাকি দিন শেষে হ্যাকার। আফসোস হয় কেন জানো? একটা সময় আমরা ইউটিউবে ভিডিও দেখতে যেতাম ভালো খেলা শেখার জন্য, আর এখন ইউটিউবে ভিডিও দেখতে যাই স্ক্রিপ্টেড কাস্টম চ্যানেল দেখার জন্য, আর কে কাকে কত বাজে ভাষায় গালি দিয়ে রোস্ট করলো এটা দেখার জন্য। আজ থেকে কয়েক বছর আগে আমরা ইউটিউবারদের কমেন্ট বক্সে যেতাম ভাই বিগ ফ্যান লিখতে, আর এখন আমরা কমেন্ট বক্সে যাই কিন্তু বিগ ফ্যান লিখতে না, গালাগালি লিখতে চাই। তাহলে আমাকে বলো গেমের দোষ দিয়ে কি লাভ? আমরা নিজেরাই তো নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করছি। একবার চিন্তা করো আমরা কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গিয়েছি। এটা জিনিস চিন্তা করছো তাহলে আজকে 3 বছরে খালি গেমটা আপডেট হয়নি, গেমের সাথে সাথে আমরা আমাদের মন মানসিকতাকে অনেক আপডেট করে ফেলেছি। মানুষ গেম খেলার উৎসাহ হারিয়ে ফেলছে। আরে ভাই, আমি মানতেছি তোমরা পুরো প্লেয়ার, কিন্তু তোমরা যদি নুবদের খেলা না শিখা তারা খেলাটা শিখবে কোথা থেকে?